আসসালামু আলাইকুম। একজন প্রবাসীর গল্প করি। খুব অল্প বয়সে দেশ ছেড়েছিল ছেলেটা। দুবাইতে গিয়েছিল। দুবাই থেকে নৌকায় চেপে চলে গিয়েছিল গ্রিসে। দুবাই থেকে নৌকায় চেপে গ্রিসে যাওয়া কিন্তু খুব সহজ কোনো ঘটনা না। দুবাই থেকে নৌকায় চেপে যেতে হয় ইরান। ইরান থেকে বিভিন্ন ধরনের রাস্তা পাড়ি দিয়ে তারপরে গ্রিসে ঢুকতে হয়। তো সেই ছেলেটা যখন গ্রিসে গেল, যাওয়ার পরে ছেলেটা খুব শিক্ষিত কোনো ছেলে না, খুব ভালো কাজ জানে এমন কোনো ছেলে না। তো যাওয়ার পরে তার প্রায় 10 বছরের একটা স্ট্রাগলের গল্প আপনাদের সাথে শেয়ার করব। গল্পটা হলো, যাওয়ার পরে সে নানা ধরনের কাজ কর্ম সব কিছু করে সে হঠাৎ করে দেখা গেল যে গার্মেন্টসে স্থায়ী হলো। গার্মেন্টসগুলো আছে না, যেখানে বিদেশে যে গার্মেন্টসগুলো, গ্রিসে বেশ কিছু গার্মেন্টস আছে যেখানে বাঙালি কাজ করে, আলবেনিয়ানরা কাজ করে, সেখানে সে কাজ শুরু করলো। তারপরে আয় রোজগার ভালোই হচ্ছিল, কারণ তার তো আসলে বিদেশে তো সে যেখানে গেছে ওখানে তো তার থাকা খাওয়ার জন্য খুব বেশি খরচ হচ্ছিল না। বাকি টাকা, পুরো টাকাটাই সে পাঠাচ্ছিল বাবার কাছে। তো বাবা, ছেলে যখন ইউরোপে ঢুকেছে, খুব সুন্দর করে ভাগ্য পরিবর্তনের জন্য দেখা গেছে জমি জিরাত সব কিছু কেনা শুরু করলো। এর মধ্যে বেশ কয়েকটা ভাই ছিল, তারা কেউ এই পড়াশোনা ওইভাবে জানতো না। বোনটা বড় হচ্ছিল। পরে হয় না যে গ্রামে যখন একটা পরিবার, যখন দেখা যায় যে একটা পরিবার থেকে একটা মেয়ে যখন পড়াশোনা শুরু করে, সবাই সেই মেয়ের কথা খুব মানে। সেই মেয়ে ব্যাংক অ্যাকাউন্ট করলো। তো ভাই তারপরে সেই বাবার পাশাপাশি সে বোনের কাছে টাকা পাঠানো শুরু করলো, বোনের কাছে টাকা জমানো শুরু করলো। যে বিদেশে আসলে টাকা কোথায় জমাবে, তার তো ওখানে ব্যাংক অ্যাকাউন্টও নাই। ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে তার লাগবে হচ্ছে কাগজ। তো সে গেছে, চুপে চুপে কাজ করে, কোনো ধরনের ওয়ার্ক পারমিট কিংবা কিছু নাই। অন্ধকার থাকতে কাজে যায়, আবার রাত হলে কাজ থেকে ফিরে। তো দেখা যায় ওইভাবে কোনো কাজ তার, মানে ওইভাবে কোনো কিছু নাই। তারপরে হঠাৎ করে দেখা যায় যে এর মধ্যে বেশ কাজ, একটা ভালো অবস্থান, পরিবার চলে গেছে, পৌঁছে গেছে, জমি জিরাত করছে, গরু কিনছে, বোন এসএসসি পাস করছে, বোনের বিয়ে হয়ে গেছে, বোনের একটা ছেলে হয়েছে, ছেলের একটা সোনার চেন দিতে হবে। খুব খুশি মনেই ছেলেটা পাঠায় বোনের জন্য বিয়ের জন্য টাকা, বোনের গয়নার জন্য টাকা কিনে দিয়ে। বোন এসএসসি পাস করলো, সবাইকে দেশে সবাইকে সে মিষ্টি খাওয়ালো, সব কিছু করলো। করার পরে হঠাৎ করে হয় না ব্যাপারটা, মানুষ থাকে অনেক কিছুই হয়। ছেলেটার বাংলাদেশে একটা মাস্টার্স পড়ুয়া মেয়ের সাথে রিলেশন হলো। সে মেয়েটা খুব প্রেশার যে আমাকে বিয়ে করতে হবে, আমি তো এত বড় ক্লাসে উঠে গেছি, এখন তো আমার পরিবার রাখবে না, তুমি আসো, আমাকে বিয়ে করো। তো ইন দিস মোমেন্ট আপনারা জানেন ইউরোপ আমেরিকা এরকম মাঝে মধ্যে কিছু করে, সেটা হচ্ছে যে অফার দিয়ে দেয় যে এখন যারা ইউরোপ থেকে চলে যাবে তাদেরকে 5,000 ইউরো দেওয়া হবে, আর প্লেন ফেয়ার ফ্রি দেওয়া হবে, আর নাইলে আপনি 7 বছরের ডকুমেন্টস নিয়ে কাগজ জমা দেন, এরকম কিছু একটা অফার। তো সে মানে এখন কি করবে, প্রেমিকার চাপ। তখন বাবা মার সাথে কথা বললাম, তখন বাবা বললো যে আচ্ছা না চলে আয়, অসুবিধা কি, অনেকদিন তো হয়েছে। এর মধ্যে ধরেন 15 বছর চলে গেছে ছেলেটার দেশের বাইরে। ইউরোপে 7 বছর, বাকি সময়টা হচ্ছে মিডল ইস্টে বিভিন্ন। 15 বছর চলে গেছে সে ছেলেটা দেশের বাইরে। তো বাবা বললো আচ্ছা ঠিক আছে চলে আসো, আচ্ছা ঠিক আছে আসো। বোনের কাছে জিজ্ঞেস করলো, বোনও বললো যে ঠিক আছে আসো বিয়ে শাদী করো। পরে হলো কি জানেন, মানুষের লাইফে আসলে মানে নাটকের চাইতেও নাটকীয়। দেখা গেছে যে হঠাৎ করে ছেলেটা যেদিন কাগজ জমা দিতে গেল যে না ঠিক আছে আমি চলে যাব, সে নিজে ডিসিশন নিয়ে গেল
যাওয়ার পরে দেখা গেল যে সে যেদিন মানে এই অফারটা ছিল হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য, যে এর মধ্যে যারা যারা এই করবে তারা হচ্ছে এই টাকাটা পাবে, এই সেই। তো সে কিছুই পেল না, সে শুধু ইউএন এর কাছ থেকে, যে ইউ এর কাছ থেকে প্লেন, শুধুমাত্র প্লেন ফেয়ারটা ফ্রি পেল। আচ্ছা, ফ্রি পাওয়ার পরে তার কিছু টাকা ছিল, সেই টাকা সম্বল সে যেহেতু ধরা দিয়ে ফেলছে, সে লোটা কম্বল নিয়ে এসে চলে আসলো বাড়িতে, সে কাউকে কিছু বললো না। বাড়িতে আসার পরে তারপরে তার কাছে $500 মতো ছিল, সে আসার পরে বোনকে দেখতে গেলো, এই করলো সেই করলো। সে আসার 2-4 দিন পরেই বোনের কাছে গেল, ভাগনা বোন, নতুন ভাগনা পৃথিবীতে আসছে, ভীষণ মানে একটা এক্সাইটিং একটা ব্যাপার। তো হঠাৎ করে সে বোনকে বললো যে কত টাকা জমছে রে আমার। তখন বোন বলল কিসের টাকা? পরে বললো যে আমি তোর কাছে পাঠাই প্রতি মাসে জমানোর জন্য। কই টাকা? ওটা কত এর পাঠাইছে, খরচ হয়ে গেছে, ওই টাকা কই থেকে পাবা? প্রথম ধাক্কাটা দেখেন, সে যা বাবা মার খরচের বাদে বাকি টাকা যে পাঠালো বোনের কাছে একটা সেভিংসের জন্য, বোন কিন্তু পুরাটাই অস্বীকার করে ফেললো। প্রথম ধাক্কাটা ওই রকম। তারপরে আসলো, বাসায় আসলো, বাড়িতে আসার পরে বাবারে বলল যে আব্বা কি করব, একটা কিছু তো করতে হবে। তখন তার কি করবি, দেখ আমার টাকায় কি জমি জিরাত কি কিনছো? না, তোর টাকায় জমি জিরাত কিনবো কেন? জমি জিরাত তো আগে থেকেই ছিল, তোর টাকায় জমি জিরাত করবো কেন? তোর টাকা সংসার খরচ হয়ে গেছে। কোথায় জমি জিরাত যে এগুলো করছো, এগুলা সব আমার নামে, আমি মরে গেলে পাবি, তোর ভাইয়েরা সবাই পাবে। তাইলে আমার যে গরু টরু কিনছো, এই করছো সেই করছো, সবই আমার। দ্বিতীয় ধাক্কাটা পড়লো। $500 শেষ হইতে কয়দিন লাগে বলেন? $500 শেষ হওয়া যাওয়া এই অবস্থায় তো গেল সে হচ্ছে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। তো গার্লফ্রেন্ড যখন শুনছে যে সে ইউরোপ থেকে চলে আসছে, আর কখনোই ইউরোপে ঢুকতে পারবে না কমপক্ষে 5 বছর, তখন গার্লফ্রেন্ড বলা শুরু করলো যে আমি তো আসলে ইউরোপ যাবো বলে তো তোমার সাথে প্রেম করছি, নাহলে আমি তোমার সাথে প্রেম করবো কেমনে? কেন করবো তোমার সাথে প্রেম আমি? তো এখানে তুমি ইউরোপে ঢুকতে পারবে না, তা তোমার মতো ছেলের সাথে আমার প্রেম করে লাভ কি? তুমি ইউরোপে যেতে পারবো না, আমি ইউরোপে যেতে পারবো না, আমি দরকার নেই। গার্লফ্রেন্ডও কেটে পড়লো। দেখেন, একটা মানুষ মোটামুটি দিশেহারা অবস্থায় সে বাড়িতে আসলো। তখন বাকি ভাইয়েরা বললো যে ওরা আলাদা করে দাও, যেহেতু সে বিয়ে শাদী করে নাই, আলাদা কি করবে? পরে সে 2-4 পাতা টিন কিনে আনলো, টিন কিনে এনে এই পাটশোলা দিয়ে ঘর, একটা বাড়ির এক পাশে একটা ঘর বাঁধলো। সে সারাদিন, সে তার যেহেতু পড়াশোনা নাই, সারাদিন সে দিন মজুরি করে এসে রাতে সেই ঘরে ঘুমায়। দেখেন, তার জীবনের 15টা বছরের হিসাব মিলাইতে পারে না। তার কি ঘুম আসে? ঘুমাইতে গেলে মনে হয় যে আমার 15 বছর আমি এত ইনকাম করলাম, এত কিছু করলাম, এত কিছু পাঠাইলাম, হিসাবটা কোথায়? হিসাব মিলাইতে পারে না। তো যাই হোক, এর মধ্যে পাড়াপড়শিরা তারে বিয়ে করাই দিল, যে বিয়ে করাইলে কিছু যৌতুকের টাকা যদি আসে শ্বশুরবাড়ি থেকে সাহায্য সহযোগিতা আবার বিয়ে যাইতে পারবে। তো দেখা গেল বিয়ে করানোর পরে, অত ভালো ঘরে বিয়ে তো সম্ভব না, একটা যে দিনমজুর। তো বিয়ে করানোর পরে তো শ্বশুরবাড়ি অত অবস্থা সম্পন্ন না, কিছু টাকা দিয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করলো, পারলো না। পরবর্তীতে সে ভিয়েতনাম গেল। ভিয়েতনাম যে সে একটা সমিল, কাঠের মিলে কাজ নিল। হয় না যে আমি আমার গত 15 বছরের চিন্তা করতে করতে কাঠের মিলে কাজ করছিলাম, এই মুহূর্তে কাঠের সেই ভয়ঙ্কর করাত হাতের এই 2টা আঙুল, কিংবা এই যে কোনো 2টা আঙুল কেটে ফেললো। নিয়তি এমন অবস্থা না, তার ঋণ এখনো পরিশোধ হয় নাই। তো তার ঋণ হয়তো পরিশোধ হবে। ভিয়েতনামে কিন্তু খুব বেশি টাকা পয়সা নাই, সে ওখানে কিছু খায়, বাকি কিছু টাকা বিদেশে পাঠায়, আর চিন্তা করে জীবনের সবই কি ফাঁকি? জীবনের কি কিছুই বাকি নাই? এখন এতদিন টাকা পাঠাইছে বাবা মা বোনের জন্য, এখন পাঠাচ্ছে স্ত্রীর জন্য, হয়তো ভবিষ্যতে সন্তান হলে পাঠাবে সন্তানের জন্য। এটাই কি মানুষের জীবন? আপনাদের কাছে প্রশ্ন থাকলো।
দয়া করে আমাকে জানাবেন। এটাই কি জীবন? আল্লাহ হাফেজ।